হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অম্বিকা দত্ত, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, জীব সম্প্রদায়ের অন্যতম একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলো প্রজনন। এর মাধ্যমে বংশবৃদ্ধি সাধিত হয় এবং জীব তার প্রজাতির স্থায়িত্ব বজায় রাখে। আর আজকের পর্বে আমরা একাদশ-দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা এই নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো পুরুষ প্রজননতন্ত্র, পুরুষ প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া, স্ত্রী প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া। তাহলে চলো শুরু করা যাক আজকের এপিসোড। বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব পুরুষ প্রজননতন্ত্র সম্পর্কে। মানুষের শুক্রাণু উৎপাদন, সঞ্চয় ও পরিবহন কাজের ভিত্তিতে পুরুষ জননতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, মুখ্য ও আনুষাঙ্গিক। যে অঙ্গ শুক্রাণু উৎপন্ন করে তাকে মুখ্য জনন অঙ্গ এবং যেসব অঙ্গ শুক্রাণু সঞ্চয় ও পরিবহনের কাজ করে সেগুলোকে আনুষাঙ্গিক জনন অঙ্গ বলে। পুরুষ প্রজননতন্ত্রে কেবল শুক্রাশয় হচ্ছে মুখ্য জননাঙ্গ। বন্ধুরা, শুক্রাশয় স্ক্রোটাম নামক একটি থলির ভেতর আবদ্ধ থাকে এবং স্ক্রোটামের ভেতর শুক্রাশয় দুটি পাশাপাশি অবস্থান করে। প্রত্যেক শুক্রাশয়ের ভেতরে প্রায় 1000টি সূক্ষ্ম ও প্যাঁচানো সেমিনিফেরাস নালিকা থাকে। আবার সেমিনিফেরাস নালিকা কতগুলো সংগ্রাহক নালিকায় উন্মুক্ত হয়ে রেটিটেস্টিস নামক জালিকার সৃষ্টি করে। রেটিটেস্টিস থেকে প্রায় 20টি 4 থেকে 6 মিলিমিটার লম্বা সংগ্রাহক নালী সৃষ্টি হয়। এই সংগ্রাহক নালীগুলোকে ভাষা ইফারেন্সিয়া বলে। শুক্রাশয় যেহেতু মুখ্য জনন অঙ্গ, তাই এর কাজ হলো শুক্রাণু উৎপন্ন করা। এছাড়াও শুক্রাশয় টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করে। বন্ধুরা, এখন আমরা পুরুষ প্রজননতন্ত্রের বাকি আনুষাঙ্গিক অংশগুলো সম্পর্কে জানব। প্রথমেই আছে এপিডাইমিস। প্রত্যেক শুক্রাশয়ের ভাষা ইফারেন্সিয়া একত্রে মিলিত হয়ে একটি করে 4 থেকে 6 মিটার লম্বা অত্যন্ত প্যাঁচানো এপিডিডাইমিস গঠন করে। এর কাজ হলো শুক্রাণুর ভেতর থেকে তরল ও কঠিন অসার পদার্থ আলাদা করে এদের নিষেক ক্ষমতা বাড়ানো এবং পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণুদের সতেজ রাখা। এরপর আছে ভাস ডিফারেন্স। প্রতিটি এপিডিডাইমিস প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, বড় গহ্বর ও মোটা প্রাচীর বিশিষ্ট এক একটি ভাস ডিফারেন্সে উন্মুক্ত হয়। এর কাজ হলো যৌন মিলনের সময় দ্রুত শুক্রাণু পরিবহন এবং এমনকি কিছু সময়ের জন্য শুক্রাণু জমা করে রাখা। বন্ধুরা, এর পরের অঙ্গটি হলো সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল হচ্ছে মূত্রথলির নিম্ন প্রান্ত ও মলাশয়ের মাঝখানে অবস্থিত একজোড়া ছোট আঙুলের মতো কুঁচকানো থলিকা। এর কাজ হলো বীর্য বা সিমেন উৎপন্নের জন্য বিপুল পরিমাণ পিচ্ছিল থকথকে পদার্থ ক্ষরণ করা। এই ক্ষরণের ফ্রুক্টোজ সচল শুক্রাণুর শক্তির উৎস হিসেবে কাজ করে। বন্ধুরা, এরপরে আছে ক্ষেপণ নালী। প্রত্যেক সেমিনাল ভেসিকল থেকে সৃষ্ট একটি করে খাটো নালী প্রত্যেক ভাস ডিফারেন্সের সাথে একীভূত হয়ে একটি করে অভিন্ন ক্ষেপণ নালী গঠন করে। এর কাজ হলো সেমিনাল থলিকার ক্ষরণ সহ শুক্রাণুকে ইউরেথ্রায় পৌঁছে দেওয়া। এর পরের অঙ্গটি হলো ইউরেথ্রা। এটি রেচনতন্ত্র ও প্রজননতন্ত্রের একটি সাধারণ নালী, যা প্রায় 20 সেন্টিমিটার লম্বা। এই নালীর মাধ্যমে বীর্য বাইরে নির্গত হয় এবং মূত্র নিষ্কাশিত হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা পুরুষ প্রজননতন্ত্রের বহিঃযৌনাঙ্গ ও এদের কাজ সম্পর্কে জানব। বহিঃযৌনাঙ্গ দুই রকম, স্ক্রোটাম এবং শিশ্ন। স্ক্রোটাম সম্পর্কে তোমরা ইতোমধ্যেই জেনেছ। এর ভেতর শুক্রাশয় আবদ্ধ থাকে। স্ক্রোটামের কাজ হলো
শুক্রাণু উৎপন্নে অনুকূল তাপমাত্রা রক্ষা করা এবং শুক্রাশয়কে চাপজনিত ক্ষতি থেকে রক্ষা করা। এর পরের অঙ্গটি হলো শিশ্ন। শিশ্ন হচ্ছে এমন একটি বহিরাঙ্গ যার ভেতর দিয়ে ইউরেথ্রা অতিক্রম করে। শিশ্ন দেহ দুই ধরনের ইরেকটাইল টিস্যুতে গঠিত হয়। এর কাজ হলো প্রজনন প্রক্রিয়ায় একটি মূত্রনালীর মাধ্যমে বীর্য স্ত্রী জননতন্ত্রের অভ্যন্তরে প্রেরণ করা। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব জনন গ্রন্থি সম্পর্কে। পুরুষ প্রজনন তন্ত্রে দুইটি জনন গ্রন্থি আছে, যথা প্রোস্টেট গ্রন্থি এবং বাল্বো ইউরেথাল গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থি শ্রোণীগহ্বরের মূত্রথলির নিচে অবস্থান করে। এর কাজ হলো এই গ্রন্থি থেকে এক ধরনের ক্ষারীয় তরল নিঃসৃত হয়, যা বীর্যরসের পরিমাণ বৃদ্ধি করে এবং শুক্রাণুর পুষ্টি যোগায়। এছাড়া এই তরল যোনির ভেতরের অম্লীয় অবস্থাকে প্রশমিত করার মাধ্যমে শুক্রাণুকে বেঁচে থাকতে সহায়তা করে। বন্ধুরা, বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি হলো ইউরেথ্রার দুপাশে অবস্থিত দুটি মটর দানার মতো গ্রন্থি, যা থেকে নালিকা বেরিয়ে ইউরেথ্রায় মিলিত হয়। এর কাজ হলো যৌন মিলনের সময় মিউকাস ক্ষরণ করা। তো বন্ধুরা, এই ছিল পুরুষ প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশ। এখন আমরা আলোচনা করব পুরুষ প্রজনন তন্ত্রের হরমোনাল ক্রিয়া সম্পর্কে। বন্ধুরা, শুক্রাশয়ের ইন্টারস্টেশিয়াল কোষ থেকে ক্ষরিত টেস্টোস্টেরন হরমোন মুখ্য ও আনুষঙ্গিক জননাঙ্গের বৃদ্ধি ও বিকাশ এবং বিভিন্ন সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশ নিয়ন্ত্রণ করে। অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লুটেনাইজিং হরমোনের প্রভাবে টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটে। বন্ধুরা, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত লুটিওট্রফিক হরমোন গৌণ যৌন অঙ্গের বিকাশ ঘটায়। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত গোনাডোকর্টিকয়েড হরমোন ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে এবং যৌন গ্রন্থি, যৌনাঙ্গ ও গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। বন্ধুরা, শুক্রাশয় থেকে ক্ষরিত অ্যান্ড্রোস্টেরন পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং শুক্রাণু জননে শুক্রাশয়কে উদ্বুদ্ধ করে। শুক্রাশয়ের সার্টলি কোষ থেকে ক্ষরিত ইনহেবিন ও অল্প পরিমাণ ইস্ট্রোজেন হরমোন শুক্রাণু তৈরিতে সহায়তা করে। বন্ধুরা, এই ছিল পুরুষ প্রজনন তন্ত্রের হরমোনাল ক্রিয়া। বন্ধুরা, এখন আমরা জানব স্ত্রী প্রজনন তন্ত্র সম্পর্কে। প্রথমেই আমরা জানব ডিম্বাশয় ও এর কাজ সম্পর্কে। স্ত্রী দেহে শ্রোণীর পেছনে ফাঁপা গহ্বরে জরায়ুর দুপাশে ইউরেটারের নিচে একজোড়া ডিম্বাশয় অবস্থিত। এর প্রধান কাজ হলো ডিম্বাণু উৎপন্ন করা। তাছাড়া স্ত্রী যৌন হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ক্ষরণ করাও এর কাজ। এরপর আছে ডিম্বনালী বা ফেলোপিয়ান নালী। এরা জরায়ুর দুপাশে অবস্থিত দুটি পেশল ও 12 সেন্টিমিটার লম্বা নালী। এর কাজ হলো ডিম্বাশয় থেকে মুক্ত ও পরিণত ডিম্বাণুকে গ্রহণ করে জরায়ুতে পৌঁছে দেওয়া এবং রস ক্ষরণ করা। এছাড়াও শুক্রাণুকে ঊর্ধ্ব প্রান্তে উঠে ডিম্বাণুকে নিষিক্তকরণে সহায়তা করাও এর কাজ। এর পরের অঙ্গটি হলো জরায়ু। এটি স্ত্রী দেহের মূত্রাশয়ের পেছনে ও মলাশয়ের সামনে শ্রোণীগহ্বরে অবস্থিত। এর প্রাচীর বহিস্থ পেরিটোনিয়াম, মধ্যস্থ মায়োম্যাট্রিয়াম এবং অন্তস্থ অ্যান্ড্রোমেট্রিয়ামে গঠিত। জরায়ুর ওপরের অংশকে জরায়ু দেহ এবং নিচের অংশকে সার্ভিক্স বলে। বন্ধুরা, বয়সন্ধিকালে জরায়ু পূর্ণতা লাভ করে, কিন্তু গর্ভাবস্থায় এটি প্রায় 20 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। জরায়ুর কাজ হলো জরায়ু ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত ভ্রূণকে আগলে রক্ষা করে এবং পরিস্ফুটন সম্ভবপর করে তোলে। জরায়ু থেকে অমরা সৃষ্টি হয়ে ভ্রূণের পুষ্টি, রেচন ও শ্বসন সম্পন্ন হয়। এছাড়া শুক্রাণুর আগমনকে ত্বরান্বিত করে এবং সার্ভিক্সের নিঃসৃত ক্ষারকীয় রস শুক্রাণুর চলন শক্তি বৃদ্ধি করে। বন্ধুরা, এরপর আমরা যেই অঙ্গটি সম্পর্কে জানব তা হলো যোনি। এটি শুক্রাণু গ্রহণের সাথে সম্পর্কযুক্ত স্ত্রী দেহের অঙ্গ।
যা মূত্রাশয়ের নিচ দিয়ে দেহের অভ্যন্তরে অবস্থিত জরায়ু থেকে বাইরে উন্মুক্ত। এর কাজ হলো শিশ্নকে গ্রহণ ও বীর্য নির্গমনের জন্য প্রয়োজনীয় উত্তেজনা প্রদান করা। এছাড়া নির্গত বীর্য গ্রহণ করা এবং প্রসব প্রক্রিয়া সম্পূর্ণ করাও এর কাজ। বন্ধুরা, এই পর্যায়ে আমরা স্ত্রী প্রজনন তন্ত্রের বহিঃযৌনাঙ্গ ও এর কাজ সম্পর্কে জানব। স্ত্রী প্রজনন তন্ত্রের বহিঃযৌনাঙ্গ হল লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা। লেবিয়া মেজোরার একেবারে ওপরে জোড়ের কাছে উঁচু ও ছোট মাংসপিণ্ড থাকে, যা ক্লাইটোরিস নামে পরিচিত। লেবিয়া মাইনোরার ভেতরে থাকে ভার্তুলিন গ্রন্থি। লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরার কাজ হলো যোনিদ্বারকে ঢেকে রাখা এবং ভার্তুলিনের গ্রন্থিক্ষরণ যৌন মিলনের সময় যৌনপথকে পিচ্ছিল করে তোলে। বন্ধুরা, এই ছিল স্ত্রী প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশ। এখন আমরা আলোচনা করব স্ত্রী প্রজনন তন্ত্রের হরমোনাল ক্রিয়া সম্পর্কে। ডিম্বাশয়ের কর্পাস লুটিয়ার কোষগুলো থেকে ক্ষরিত ইস্ট্রোজেন স্ত্রী জননাঙ্গের বৃদ্ধি ঘটায় এবং স্ত্রী চরিত্রের পরিস্ফুটন ও পরিণত বয়সে রজক্রিয়া নিয়ন্ত্রণ করে। ডিম্বাশয়ের কর্পাস লুটিয়ার কোষগুলো থেকে ক্ষরিত প্রোজেস্টেরন ভ্রূণের পরিস্ফুটনের জন্য জরায়ুতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। বন্ধুরা, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি, ওভুলেশন ও ইস্ট্রোজেন সৃষ্টিতে ভূমিকা রাখে। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত লুটিনাইজিং হরমোনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকল কর্পাস লুটিয়ামে পরিণত হয়। বন্ধুরা, অমরা থেকে ক্ষরিত এইচসিজি অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোনগুলো স্ত্রী জননাঙ্গের বৃদ্ধি, দুগ্ধক্ষরণ ও ফিটাসের বর্ধনের জন্য গ্লুকোজ সরবরাহ নিশ্চিত করে এবং ডিম্বাশয় ও অমরা থেকে ক্ষরিত রিল্যাক্সিন হরমোন স্ত্রীদের প্রসবের সময় শ্রোণীদেশীয় লিগামেন্ট ও পেশির প্রসার ঘটায়। তো বন্ধুরা, এই ছিল স্ত্রী প্রজনন তন্ত্রের হরমোনাল ক্রিয়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8 সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। শুক্রাশয় হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্রের মুখ্য জননাঙ্গ। পুরুষ প্রজনন তন্ত্রের দুইটি জনন গ্রন্থি আছে, যথা প্রোস্টেট গ্রন্থি এবং বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। পুরুষ প্রজনন তন্ত্রের বহিঃযৌনাঙ্গ দুইটি অংশে গঠিত, স্ক্রোটাম এবং শিশ্ন। জরায়ু প্রাচীর বহিস্থ পেরিটোনিয়াম, মধ্যস্থ মায়োম্যাট্রিয়াম এবং অন্তস্থ অ্যান্টোমেট্রিয়ামে গঠিত। স্ত্রী প্রজনন তন্ত্রের বহিঃযৌনাঙ্গ দুইটি অংশ নিয়ে গঠিত, লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা।